মিড ডে মিলের স্পেশাল কুমড়ো ছোলার সবজি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বহু বিতর্কিত কাবুলি চানা দিয়ে কুমড়োর সবজি রান্না করব। যখন ছোট ছিলাম মিড ডে মিলে প্রায়ই এই খাবারটা খেতাম। যেহেতু আমি সরকারি স্কুলের স্টুডেন্ট, সেই কারণে স্পেশাল করে টিফিন দেওয়ার কিছু ছিল না, মিড ডে মিলটাই ছিল আমাদের প্রিয় খাবার। আর রান্নাগুলো এত ভালো লাগতো, নতুন করে কি বলবো। কড়াইতে সর্ষের তেল দেব, অল্প একটু, বেশি নয়। সেই তেলটাকে ঘুরিয়ে দিয়ে প্রথমে দেব আলু দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে লাগবো, কারণ আলুটা রান্না হতে একটু বেশি সময় লাগে। ঢাকনা তুলে আলুটাকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমেই লবণ দেবো না, তাহলে জল উঠে যাবে। লবণটা একটু পরে দেব, তা না হলে যখন আমি কুমড়ো দেবো তখন কিন্তু এর সাথে জল উঠে যাবে আর কুমড়োগুলো ভাজা হবে না। মশলাটা হালকা পাতলা ভেজে নিয়ে এবার দিয়ে দেব কুমড়োগুলোও সেম প্রসেস, হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কুমড়ো দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, তাহলে জল উঠে যাবে। তো কুমড়োটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, অর্ধেকের বেশি, মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর ভিতরে অ্যাড করব লবণ আর আগে থেকে বানিয়ে রাখা অল্প একটু ডাটাটা একটু কচি হয়ে গেছে, তো আপনাদের কাছে যদি আর একটু মোটা ডাটা থাকে তাহলে দিতে পারেন। স্কুলে এই জিনিসটা ছিল আমার সব থেকে প্রিয়, কারণ বরাবরই আমি ডাটা খেতে খুব পছন্দ করি। তো নতুন করে কি বলবো, আর কুমড়োর সাথে ডাটার কম্বিনেশন আর কি। তো লবণ দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ দিলেই স্বাভাবিকভাবে জল উঠতে শুরু করবে, আর সেই জলেই কষানো হবে পুরো কুমড়ো, ডাঁটা আর আলু। আগের থেকে ছোলা ভিজিয়ে রাখতে হবে, আগের দিন রাতে ভিজিয়ে রাখলেই ভালো, মোটামুটি 4-5 ঘন্টা ভিজাতে হয়। আমি এখানে বড় ছোলাটা নিয়েছি, কাবলি চানাটা। আপনারা চাইলে লাল ছোলাও দিতে পারেন, তবে বড় ছোলাটা দিলে বেশি স্বাদ হয়। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম, ছোলা গলে গেছে। এবার এই ছোলাগুলোকে দিয়ে দেবো বাকি সবজির ভেতরে। এই রান্নাটা অনেকের কাছে মনে হবে তো বাড়িতে করি, নতুন করে দেখানোর কি আছে। আসলে মিড ডে মিল নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেই কারণে মনে হলো একদিন আমিও বানাই সে আমার পুরনো প্রিয় মিড ডে মিলের কুমড়ো আলু ছোলার তরকারি। সবজি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ খানিকটা জল। পরিমাণ মতো জল দেবেন, কারণ এখানে কুমড়ো থেকেও জল ছাড়বে, আর আলু তো সেদ্ধ হয়ে গেছে, নতুন করে সেদ্ধ করার কিছু নেই। মোটামুটি জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিট। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেলেও এবার ঢাকনা থেকে খুলে নামিয়ে নেব গামলাতে। আর কুমড়োগুলো বেশি গলে গেলে কিন্তু ফোড়ন দেওয়ার পরে আবার একদম মাখা মাখা হয়ে যাবে। কড়াইতে বেশ খানিকটা তেল, তারপরে আদা নিয়েছি বেশ খানিকটা, আদার পুরো রসটা, কাঁচা রসটা দিয়ে দেবো সবজির মধ্যে। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো রাঁধুনিওয়ালা 5 ফোড়ন। অবশ্যই রাঁধুনি দেবেন, কারণ এই রান্নায় আসল স্বাদই আনবে রাঁধুনি আর আদা জিরে। রাঁধুনি যখন ভাজা ভাজা হয়ে যাবে বা 5 ফোড়ন ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো আগের থেকে গ্রেট করে রাখা আদার রস নিংড়ে নিয়েছি, সেই কারণে বেশিক্ষণ সময় লাগবে না। এবার ফোড়নে সাঁতলে নেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। সাঁতলানোর পরে আর বেশি কিছুর দরকার নেই। উপর থেকে অ্যাড করব অল্প একটু কাসুরি মেথির গন্ধটা সারা রান্নাঘর জুড়ে ময়ময় করছিল, আর তার সাথে ভাজা জিরে আর 1 চামচ চিনি। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না? আপনি একদিন বানান, এটা রুটির সাথে, ভাতের সাথে, যার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে। একদম মাখা মাখা একটা সবজি, ডাল আর তার সাথে থাকতো এই সবজি আর গরম ধোয়া ওঠা ভাত। মিড ডে মিলের এই খাবারটাই ছিল আমাদের জন্য আলাদা একটা ভালোবাসার পসরা। কে কে মিড ডে মিলে এই খাবারটা খেয়েছেন কমেন্ট সেকশনে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। কমেন্ট সেকশনে জানাবেন আমার এই নিত্য নতুন নিরামিষ রান্নার রেসিপি আপনাদের কেমন লাগে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে, আরও একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। আজ তবে খাওয়া দাওয়াটা জমিয়ে স্কুলের মতোই হয়ে গেল। আপনারাও বানান আর স্কুলের মেমোরিগুলো ফিরে পান। হরে কৃষ্ণ, টাটা, হরি বল।